السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال المؤلف رحمه الله تعالى عن أبي سعيد الخدري رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. رواه মুসলিম। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজের নির্দেশ দিয়েছেন এবং আমাদেরকে ভালো কাজ নিজে করতে এবং অন্যকে ভালো কাজের জন্য উপদেশ দিতে নির্দেশ প্রদান করেছেন। অন্যায় কাজে আল্লাহ রাব্বুল আলামিন বারণ করেছেন এবং অন্যায় কথা কাজ থেকে নিষেধ করার জন্য, বারণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এবং বিরত থাকার জন্য নির্দেশ দান করেছেন। আমাদের ধারাবাহিক আলোচনা এই বছরে 1440 হিজরিতে এই শাবান মাসে আমরা ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি 40 হাদিস নামক যে হাদিসের সংকলন রয়েছে তার থেকে হাদিসের ব্যাখ্যা করছি। আজকে আমাদের হাদিস নম্বর হচ্ছে আলোচনার বিষয় 34 নম্বর হাদিস। হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা নিয়ে আজকের আলোচনা হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। কি বলেছেন? মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, কেউ যদি তোমাদের মধ্য হতে অন্যায় কথা কাজ দেখে, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তাহলে অবশ্যই যেন তা পরিবর্তন করে বা তাতে বাধা দেয় হাত দ্বারা, বল প্রয়োগ করে। হাত দ্বারা মানে বল প্রয়োগ করে, নিজ হাত দ্বারা যেন বাধা প্রদান করে। বল প্রয়োগের ক্ষেত্রে ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, হাত দ্বারা বাধা দেওয়া, জি হ্যাঁ, অর্থাৎ বল প্রয়োগ করা। কারণ বল প্রয়োগ করার ক্ষেত্রে হাতের কথা আমরা ব্যবহার করে থাকি, এটা ভাষার অলংকার। ভাষার অলংকার কোনো একটি ঘটনা কোথাও যদি ঘটে থাকে, ভালো অথবা মন্দ, আর সেখানে যেই ব্যক্তি মানে মুখ্য ভূমিকা পালন করেছে বা নেতৃত্ব দিয়েছে তাকে, তার সম্পর্কে বলা হয় তার ওতে হাত আছে। তার ওতে কি আছে? হাত আছে, জি হ্যাঁ। ভালো কাজেও হাত আছে, মন্দ কাজেও হাত আছে, মানে কি তার ওখানে প্রভাব তার দ্বারা হয়েছে, তার নেতৃত্ব হয়েছে। তো হাত দ্বারা বাধা দিতে বলা হয়েছে। হাত দ্বারাই বাধা দেওয়া এই জন্য বলা হয়েছে যে মানুষের হাত সবচেয়ে বেশি কাজ করে। জি, ভালো কাজ করুক আর মন্দ কাজ করুক, হাতই বেশি কাজ করে। জি, প্রথম স্তর বলা হলো যে অন্যায় কথা কাজ দেখলে বল প্রয়োগ করে হাত দ্বারা বাধা দেবে বা পরিবর্তন করবে। গাইয়ার মানে পরিবর্তন করা। মন্দ কথা কাজ হচ্ছে সেটাকে ভালোতে পরিবর্তন করা, শাব্দিক অর্থ এটাই, পরিবর্তন করা। কিন্তু বাধা দেওয়ার অর্থ এটা ভাব অর্থ, কারণ পরিবর্তন করলে বাধা দিতে হবে, অন্যায় কাজে বাধা দিতে, অন্যায় কথায় বাধা দিতে হবে। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি সেই ব্যক্তি না পারে, সেই কাজটিতে সক্ষম না হয়, তাহলে ফাবিলিসানিহি, তার জবান দ্বারা, অর্থাৎ জবান হচ্ছে বাকশক্তি। জবান দ্বারা মানুষ কথা বলে আর জবান দ্বারা স্বাদ গ্রহণ করে। তো এখানে কথা বলাকে উদ্দেশ্য করা হয়েছে। নিজ জবান দ্বারা বাধা দেবে মানে কথার দ্বারা বাধা দেবে। সে কথা বলে হোক অথবা কথা লিখে হোক। কথা যেমন বলা হয় তেমন কথা লেখা হয়। আর অন্যায়কে নির্মূল করা বা অন্যায়কে কমাবার চেষ্টা করা, অন্যায়ের প্রতিবাদ করা,
অন্যায়কে মিটাবার চেষ্টা করা যেমন কথার দ্বারা হয় দ্বিতীয় স্তরে, তেমনি অনেক সময় কথা বলার সুযোগ নেই, কিন্তু কলম চালাবার সুযোগ আছে, কথাগুলি লিখে পৌঁছে দেওয়ার সুযোগ আছে। অনেক আপনাদের কোম্পানিতে আছে, প্রত্যেক প্রতিষ্ঠানে থাকে, বা প্রত্যেকটা সরকারি অফিস আদালতে থাকে কমপ্লেন বক্স, দেখেছেন কথা? হ্যাঁ, যদি কোনো অভিযোগ থাকে তাহলে আপনি অভিযোগ লিখে ওখানে ফেলে দিতে পারেন। হ্যাঁ, মালিকরা দায়িত্বশীল খুলবে আর তারপরে সে অভিযোগগুলি পড়বে যে কি এখানে ঘটছে, কি ন্যায় অন্যায় হচ্ছে, খুব ভুল হচ্ছে, মানুষের পরামর্শ নেওয়ার জন্য অথবা মানুষের অভিযোগগুলি জানার জন্য, সমস্যাগুলি সম্পর্কে ওয়াকিফাল হওয়ার জন্য। তো এখানে জবান দ্বারা, কারণ কথা আসলে বের হয় কি দিয়ে? হ্যাঁ, জবান দিয়ে বেরোয়, সেজন্য জবান শব্দটি ব্যবহার করা হয়েছে, জিহ্বার কথা উল্লেখ করা হয়েছে। না হলে সেই কথাগুলি লিখিতভাবেও হতে পারে। অনেক জায়গায় কথা বলার সুযোগ নাই বা কথা বলতে পারছেন না, কিন্তু লিখে বলতে পারেন, তাই না? টেলিফোনে কথা বলছেন, আর ওই টেলিফোনে অনেকে কথা বলছেন না, কিন্তু মেসেজ দিচ্ছেন না? আজকাল হোয়াটসঅ্যাপে কথাও বলা যাচ্ছে অনেক দেশে, আবার মেসেজ দিচ্ছেন আপনি, ঠিক না? ইমোতে কথাও বলছেন, আবার লিখছেন, তাই না? একটা ভালো কথা, ভালো উপদেশ অথবা অন্যায় কাজে বাধা দেওয়া যেমন কথার দ্বারা হইতে পারে, এই কাজ করবে না। এই যে শবে বরাত করতে যাচ্ছে দেশে, খবরদার এই বেদাত করবেন, আপনার স্ত্রীকে বলছেন, আপনার ছেলে মেয়েদেরকে বলছেন, আপনার পরিবারকে বলছেন, আপনি কথার দ্বারা অন্যায় বেদাতে বাধা দিলেন। আপনি হাবিলিসানি অনেক সময় মেসেজ লিখে দিলেন, মেসেজ। এইরকম বেদাতগুলি দেশে যে হচ্ছে, আলহামদুলিল্লাহ সৌদি আরব নবীর দেশে নেই, মক্কা মদিনায় নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবারা এইসব করেনি, সুতরাং এইসব বেদাত করিয়েন না। লিখিত দিল, মুখে কিছু বললেন না, অন্যায়ের প্রতিবাদ করা হইল না? হইল। এটাই দ্বিতীয় স্তর। হ্যাঁ, সে কলমে লিখলেও, অথবা আপনি কোনো আজকাল আপনার যন্ত্র দিয়ে লেখেন, সেটি লেখেন, আপনি ইমেলে লিখছেন, আপনি আপনার মোবাইলে লিখছেন, যেভাবে লিখছেন আপনি। এটাও অন্যায়কে নির্মূল করার একটা পন্থা। ওপরেরটা না পারলে তার নিচেরটা, এটা হচ্ছে 2 নম্বরে। ওপরেরটা কার জন্য? বল প্রয়োগ করে বাধা দিতে হবে। এটা কার জন্য? কে কাজটা করবে? সরকার করবে, যদি গোটা দেশের বিষয়টি হয়। হ্যাঁ, গোটা দেশের বিষয়টি হয়, অঞ্চলের বিষয়, এমন বিষয় যে বিষয়গুলিতে সরকার ছাড়া অন্য কারো নেতৃত্ব বা ক্ষমতা সেখানে চলবে না, গায়ের জোরে চালালে সেখানে ক্ষতি বেশি, লাভ চাইতে ক্ষতি বেশি হবে। জি হ্যাঁ। আর প্রত্যেকের কিন্তু ক্ষুদ্র নেতৃত্ব আছে সরকার ছাড়াও, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস সহিহ বুখারীতে রয়েছে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। শুনে রাখো যে প্রত্যেকে তোমাদের দায়িত্বশীল, রাইন মানে রাখাল, রাইন মানে দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন, আর প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে বিচার দিবসে আল্লাহর সামনে, আন রাইয়াতিহি, তার দায়িত্ব সম্পর্কে বা তার রাখালি সম্পর্কে, কেমন দায়িত্ব পালন প্রত্যেকে। তারপরে এই কথাটি ভেঙে ভেঙে এক একটা করে নবী সাল্লাল্লাহু বুঝিয়েছেন, ফাররাজুলু রাইন আলা আহলি বাইতিহি। সুতরাং একজন পুরুষ তার স্ত্রী, তার ছেলে মেয়ে, পরিবারের ক্ষেত্রে সে হচ্ছে রাখাল, সে হচ্ছে দায়িত্বশীল, অভিভাবক। হ্যাঁ, ফামাসউলুন আন রাইয়াতিহি, সুতরাং তাকে জিজ্ঞাসা করা হবে, স্বামীকে জিজ্ঞাসা করা স্ত্রী সম্পর্কে, বাপকে জিজ্ঞাসা করা হবে ছেলে মেয়েদের সম্পর্কে। জি হ্যাঁ, বড় ভাইকে জিজ্ঞাসা করো, ছোট ভাই বোন বা নাবালক নাবালিকা যারা আছে তাদের সম্পর্কে, যারা সাবালক হয়ে গেছে, হ্যাঁ স্বাবলম্বী, তাদের ক্ষেত্রে নয়। সাবালক ভাইয়ের দায়িত্ব নেই বড় ভাইয়ের, কিন্তু নাবালকদের দায়িত্ব অবশ্যই আছে। যাদের যারা আপনার আওতাধীন, যাদের উপরে আপনি খরচা করছেন, যাদের ভরণ পোষণ দিচ্ছেন, আপনার ছেলের মতোই আপনাকে সেগুলির প্রতিপালন করতে হবে এবং সেগুলির ক্ষেত্রে ইসলামিক দায়িত্ব পালন করতে হবে। সুতরাং সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? এই দায়িত্বগুলি পালন করতে হবে। এই দায়িত্বের নাম হচ্ছে আল আমরে বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, ভালো কাজের উপদেশ দেওয়া বা নির্দেশ দেওয়া, আর অন্যায় কাজে
বাধা প্রদান করা, এই দুটো কাজ, ইতিবাচক আর নেতিবাচক। ভালো কাজের উপদেশ দিতে হবে, আদেশ দিতে হবে, হ্যাঁ, উৎসাহিত করতে হবে, অন্যায় কাজে বাধা দিতে হবে। জি, এই ক্ষেত্রে যে দায়িত্বশীল, এই যে বাড়ির মালিক বললাম, স্বামী স্ত্রীর জন্য, বাপ ছেলে মেয়ের জন্য, বড় ভাই ছোট নাবালিকা ভাই বোনদের জন্য, এ কি শুধু কথা বলে যথেষ্ট? স্ত্রীকে বলবে নামাজ পড়ো, ব্যাস। স্ত্রীকে বলবে শ্যাম পালন, রোজা রাখো, রমজান মাসে আসছে। স্ত্রীকে বলবে সবাই বরাতে ইবাদত করেন, ব্যাস। না বল প্রয়োগ করে বাধা দিবে? মুখে যদি না শুনে, মুখে বলছেন, তারপর ঠিকভাবে আপনার স্ত্রী নামাজ পড়ছে না, পর্দা করছে না, বল প্রয়োগ করবেন না? অবশ্যই বল প্রয়োগ করতে হবে, টাইট করতে হবে, টাইট করতে হবে। যেভাবে সংশোধন হয় উত্তম পন্থায়, অবশ্য তাতে উত্তম পন্থা হইতে হবে। শাস্তি দেওয়া উদ্দেশ্য নয়। হ্যাঁ, শাস্তিকে তাজিব বলা হয় আরবি ভাষায়, আর আদব দেওয়াকে তাদিব বলা হয়। তাজিবের জন্য না, হ্যাঁ, আক্রোশের জন্য যায়, আমার খুব রাগ উঠেছে সুতরাং একে ভালো করে মেরে নি, ধুইনে দিই, না না না। কিসের জন্য? তাদিব, আদব দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য। মায়ের দুই রকম হয়, একটা হচ্ছে মনের স্বাদ মেটানোর জন্য, অনেক রাগ হয়েছে, মনটা আমার হালকা হয়ে যাক মেরে পিঠে, তাই না? এটা জুলম, এটা অত্যাচার। আর একটা হচ্ছে যে আমার গুরু দায়িত্ব, এই দায়িত্ব পালন করতে গিয়ে আমি দেখছি যে মারের কোনো বিকল্প নেই। এই ক্ষেত্রে স্ত্রীকে কিছুটা মারা যাবে, এমন মারা নয় যে হাত পা ভেঙে দেবেন, ফাটিয়ে দেবেন, ফুটিয়ে দেবেন, এটা জায়েজ নাই, কিন্তু কিছুটা মারা যাবে। এই ক্ষেত্রে ছেলে মেয়েদেরকে মারা যাবে, জি মারা যাবে। কিসের জন্য বললাম? আদব দেওয়ার জন্য, আজাব দেওয়ার জন্য নয়। এ কথাটা আমি অনেক সময় বলি। এই ফর্মুলাকে, এই নীতিমালাকে যারাই মেনটেন করে চলবে, পালন করে চলবে, তারা ছেলে মেয়ে মানুষ করতে পারবে, তারা স্ত্রীর নেতৃত্ব যথাযথ পালন করতে পারবে, স্ত্রীকে ভালো বানাইতে পারবে। আর যারা এদিক নয় ওদিক, খুবই কড়া, যেটা আল্লাহ বলেননি, যে দায়িত্ব দেয়নি সেটা করে ফেললো, হ্যাঁ, বাড়াবাড়ি জুলুম করলো, অথবা কি করলো, খুবই শিথিল, একেবারে ঢিলা, না না, ঢিলা দিয়েও কাজ হবে না, আর বেশি কড়া দিয়ে কাজ হবে না। ইসলাম হচ্ছে মধ্যম পন্থা প্রতিটি ক্ষেত্রে, তার মধ্যে এটা একটা ক্ষেত্র। তো বলছিলাম যে বল প্রয়োগ করার বিষয়টি শুধু সরকার নয়, কিন্তু যখন গোটা দেশের বিষয়টি আসবে, যখন বড় ধরনের বিষয় আসবে, যেখানে জনগণের কোনো ক্ষমতা ইসলামে দেওয়া হয়নি, এই নয় যে জনগণ ভাবছে যে আমরা একটা বড় একটা সংগঠন, আমাদের অনেক শক্তি আছে, সুতরাং আমরা এই শক্তি দিয়ে আমরা এই বেশ্যাখানাগুলি ভেঙে ফেলে দেবো, এই মদের দোকানগুলি ভেঙে ফেলে দেবো। না না না, এটা না, এটা অবৈধ আপনার শক্তির ব্যবহার, এটা ইসলাম সমর্থন করে না। এগুলো কে করবে? কে? কাকে স্বীকৃতি দিচ্ছে ইসলাম? সরকারকে। সরকার ফরজ করছে যে তুমি বেশ্যাখানাকে নিশ্চিহ্ন করো, মদের দোকানকে নিশ্চিহ্ন করো, তুমি তার আগে শিরকের আড্ডাগুলিকে, এই যে মাজার আছে এগুলিকে নিশ্চিহ্ন করো, সাধারণ কবরে পরিণত করো, সরকারের ফরজ। আপনার মাজার পূজা হচ্ছে, আপনারা দেখছেন যে আমরা তো মাশাআল্লাহ কিছু যুবক খুব তৌহিদপন্থী, খুব মজবুত হয়ে গেছি, দেব ওই মাজারকে ভেঙে, আর বিরাট একটা ফাসাদ লেগে গেল, আশেপাশে সব বিদাতি গ্রামওয়ালা একত্রিত হয়ে এমন উঠে পড়ে লাগলো যে মুশকিল, যান বাঁচানো মুশকিল, দিন বাঁচানো মুশকিল, আর দিনদারদেরকে বাঁচানো মুশকিল। আসামের কাঠগড়ায় গিয়ে হাজির আপনার এই ভালো মানুষগুলো। এটা ইসলাম বলে না। এটা কে করবে? সরকার। যদি মাজার ভেঙে ফেলে তো সরকারের বিরুদ্ধে কি অ্যাকশন নিতে পারবে? ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নেই। এই জন্য এই দায়িত্বগুলি সরকারকে দেওয়া হয়েছে। কিন্তু আপনার বাড়িতে যা কিছু হচ্ছে, আপনার নেতৃত্ব আছে, এই ক্ষেত্রে আপনাকে যতটা ক্ষমতা দিয়েছে সেটা বল প্রয়োগ করতে হবে। তো ফালিয়ুগাইয়িরু বিয়াদিহির বিষয়টি, হাত দ্বারা অন্যায়কে মিটাতে হবে, মুছে ফেলতে হবে, নির্মূল করতে হবে, পরিবর্তন করতে হবে। এটা প্রত্যেক অভিভাবকের ক্ষেত্রে। শুধু এই কথা বললে হবে না যে আজকাল আইনত ছেলে মেয়েকে মারা নিষেধ, হ্যাঁ, তারপর ছেলে মেয়েদেরকে শুধু মুখে বলতে হবে, অ্যাডভাইস করতে হবে, না না, যথেষ্ট না। বল প্রয়োগ করতে হবে, বল প্রয়োগ করতে হবে, কিন্তু এত বেশি না যাতে ক্ষতি হয়ে যায় লাভ করতে গিয়ে, আর এত কম না যাতে ক্ষতি হয়ে যায়। খুব বেশি করতে গেলে ক্ষতি,
যে আপনার ছেলে মেয়ে বিদ্রোহী হয়ে গেল, আপনার ভালো কোনো কথাই শুনতে চায় না, আপনাকে দেখলে একেবারে 61, মানে কোথায় যে লুকাইলে আর খুঁজে পাচ্ছেন না। বাড়িতে ঢুকতেই অনেক বাপ আছে, জালেম বাপ, তো ছেলে মেয়ে দেখলেই ও লুকিয়ে যায়। যতক্ষণ বাপ আছে আর বের হবে না, কোন কোনাতে ঢুকেছে আল্লাহ জানে। না না, ওইরকম না, কাছে রাখার চেষ্টা করতে হবে। কিন্তু পাপকে সমর্থন করে নয়, হ্যাঁ, পাপকে স্বীকৃতি দিয়ে নয়, অন্যায়কে ঘরে লালন পালন করলেন আর তা বলছেন যে আমি খুব আদর করছি ছেলে মেয়েকে। না না না, হারাম। তাহলে বল প্রয়োগ করার বিষয়টি ভালো করে মনে রাখবেন। আমরা সরকারের সম্পর্কে বলার আগে সরকারের দায়িত্ব, এটা সরকারকে বোঝানোর জন্য যে তাদের দায়িত্ব আছে বল প্রয়োগ করা, কিন্তু এর চাইতে বেশি গুরুত্ব দিতে হবে আমার দায়িত্ব আমার পরিবারের ক্ষেত্রে, আমার ছেলে মেয়েদের ক্ষেত্রে। কারণ আল্লাহ আমাকে আমার ছেলে মেয়ে সম্পর্কে জিজ্ঞেস, আপনার ছেলে মেয়ে আমাকে জিজ্ঞেস করবেন না, আর আপনাকে আপনার ছেলে মেয়ে সম্পর্কে জিজ্ঞাসা করবে, আমাকে জিজ্ঞেস করবে না। বুঝতে পারছেন না? সুতরাং আগে এইটার গুরুত্ব দিতে হবে। আজকালকার অধিকাংশ মানুষ যাদের মধ্যে একটু ভালো দিক আছে অথবা ভালো দিক নেই নিজের মধ্যে, পরের সমালোচনা করে। হ্যাঁ, শুধু সরকারেরই সব দোষ খুঁজে পায়, নিজের দোষ খুঁজেই পায় না, সব ফেরেশতা। অথচ আপনাদের পাপের কারণে খারাপ সরকারগুলি এসছে। যদি খারাপ এসে থাকে তো ফাবিমা কাসাবাত আইদিকুম, আল্লাহ কোরআনে বলেছে, তোমাদের পাপের কারণে তোমরা যেমন তেমন তোমাদের, কামা তাকুনুনা ইউআল্লাহ আলাইকুম। শেখ সালেহুল ফজল হাফিজাহুল্লাহ তাআলা বলছেন যে তোমরা যেমন হবে দেশবাসী জনগণ, তেমন তোমাদেরকে নেতা দেওয়া হবে। যখন জনগণ ভালো হবে তখন নেতাও তাদের ভালো হয়। যখন জনগণ সাহাবায়ে কেরাম ফেরেশতা চরিত্রে ছিলেন, তখন ফেরেশতা চরিত্রে আবু বকর দিয়েছেন, ওমর দিয়েছেন, উসমান দিয়েছেন, আলী দিয়েছেন, হাসান দিয়েছেন। জি, যত যত খারাপ হইতে লেগেছে আস্তে 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 আস্তে, তখন ধীরে ধীরে বনু উমাইয়া, আব্বাসী, আর তারপর উসমানী আর মোগল, আর তারপরে ইংরেজ, যত আরও খারাপ হয়ে দিল ইংরেজ জালেমকে চাপিয়ে, আরও খারাপ হইল 47-এর স্বাধীনতার পরে জুলম আর অত্যাচারে শেষ না। জি হ্যাঁ, এ হচ্ছে মানব জাতির ইতিহাস। জি হ্যাঁ, 1400 বছরের ইতিহাস ভালো করে স্টাডি করে দেখেন। দেশবাসী ভালো হয়ে যাক, আমরা সকলে ভালো হয়ে যাক, সমাজ ভালো হয়ে যাক, পরিবার ভালো হয়ে যাক, হ্যাঁ, সরকার ভালো হয়ে যাক, ভালো হতে বাধ্য। দেখছি যে ভালোদেরকে ভালো কাজ না করালে চলবে না। জি, আর ওরা দেখছে যে এখন মন্দই বেশি, তো মন্দদেরকে খুশি না রাখলে চলবে না। এখন মন্দই যখন জনগণ, তো মন্দদেরকে খুশি না রাখলে তো আমাদেরকে থাকতে দেবে না। জি, এই হচ্ছে অবস্থাটা। বল প্রয়োগ করার বিষয়টি বললাম, আর তারপরে বললাম যে বল প্রয়োগ করতে যদি না পারেন অথবা আপনার বল প্রয়োগ করার অধিকার নেই, এর জন্য আমি মাঝে মধ্যে উদাহরণ দিই। আপনারা দুই ভাইয়ের স্ত্রী আছে, আপনার স্ত্রী বেহায়া বেপর্দা হইলে বল প্রয়োগ করে পর্দা করাবেন, তাই না? মাথায় কাপড় দেয় না, কাপড়টা মাথায় উঠিয়ে দিতে পারবে, ঠিক না? জবরদস্তি তাকে বোরখা পরিয়ে দিতে পারবেন, বোরখা না পরে শাড়ি পরে বাইরে চলে যাচ্ছে, বোরখা পরিয়ে দিতে পারে জবরদস্তি, পারবেন না? কিন্তু যদি বলেন যে আমার ছোট ভাইয়ের স্ত্রী অথবা আমার ভাই অবহেলা করছে, তা আমি আমার ভাবিকে বোরখা পরাবো জবরদস্তি, চলবে নাকি? না মারি খাওয়ার কাজ করবেন আপনি? হ্যাঁ, মারি খাওয়ার কাজ করলেন আপনি, অপরাধ করলেন আপনি। জি, তো যেখানে বল প্রয়োগ করার বৈধতা আছে, শরীয়ত অনুমতি দিয়েছে বা শরীয়ত আপনার উপর ফরজ করেছে, বল প্রয়োগ করবেন। যেখানে আপনাকে অনুমতি দেয়নি সেখানে বল প্রয়োগ করবেন না, সেখানে কথা বলে ক্ষান্ত হবেন বা কথা লিখে ক্ষান্ত হবেন। আপনার এলাকার চেয়ারম্যান আছে, আপনার এলাকার এমপি আছে, অথবা কোনো এরকম নেতা আছে যে অন্যায় অত্যাচার করছে, কিন্তু তাকে সরাসরি বললে তো অবস্থা খারাপ, হয়তো বলা যাবে না, তো লিখিত আপনি দেওয়ার সুযোগ আছে, হয়তো লিখিত চিঠি পাঠিয়ে, লিখিত মেল পাঠাইলেন, লিখিত আর কিছু করলেন, পড়ান, অসুবিধা নেই। উপদেশ দেন, ভালো আল্লাহর ভয় দেখান, পরকালের ভয় দেখান এবং ভালো পরামর্শ দেন, দেশের কল্যাণের জন্য আর জাতির কল্যাণের জন্য কাজ করতে পারেন, লিখিত দেন, অসুবিধা নেই। ভাবিলেসা নেই, অন্যায় কাজ দেখছেন আপনি, কথা দ্বারা প্রতিবাদ করেন, সরাসরি বলতে পারলে বলে। আমাদের এই যে দিনের আলোচনাগুলি, এগুলো কি এটা ভাবিলেসা নেই,
কারণ আমাদের কাছে, আলেমদের কাছে, আচ্ছা শোনেন এখানে আরেকটি কথা বললি, মুসলিম শাসকদের দায়িত্ব হচ্ছে ওপরটা, মানে বল প্রয়োগ করে অন্যায় বাধা দেওয়া, আর মুসলিম ওলামাদের দায়িত্ব হচ্ছে কথার দ্বারা অন্যায়কে নির্মূল করা। এদের দায়িত্ব কম না। মুসলিম আলেম যদি বলে যে না আমি কথাও বলবো না ভাই, আমি বেনামাজিকে ঘৃণা করি, আমি শিরকে ঘৃণা করি কিন্তু শিরকের বিরুদ্ধে বলবো না, মাজার পূজাকে ঘৃণা করি, পীর ধরাকে ঘৃণা করি কিন্তু পীর ধরার আর পীর মুরিদের বিরুদ্ধে বলবো না, দায়িত্ব পালন করলো? মোটেই করলো না। তা আলেমের দায়িত্ব হচ্ছে জবান এবং কলব, লেখার ক্ষমতা থাকলে লিখবে আর বলার ক্ষমতা থাকলে বলবে। আর শাসকের দায়িত্ব হচ্ছে ক্ষমতার ব্যবহার করে, সুলতান তার ক্ষমতা দিয়ে অন্যায়কে নির্মূল করা দেশের। আর অন্তর থেকে ঘৃণা করা একেবারে জাহেল, যে অজ্ঞ, যে কিছু জানে না ইসলামের, কিন্তু একজন মুসলিম সাধারণ একেবারে অজ্ঞ মুসলিম হিসাবে জানে যে মদ হারাম, হ্যাঁ, আর ব্যভিচার হারাম, এগুলো কিছু সাধারণ কিছু জানে, কিন্তু বেশি কিছু জ্ঞান নেই। আর ওর চাইতে যোগ্যরা বলার মতো আছে, তাহলে প্রত্যেককে বলতে, আপনাদের সবাইকে বলতে লাগবে, একটা অন্যায় দেখলে সবাই মিলে বলতে লাগবে, জরুরি না। কিন্তু অন্তর থেকে আপনাদের প্রত্যেককে অন্যায়কে ঘৃণা করতে হবে, এটা প্রত্যেকের জরুরি। বুঝতে পেরেছেন কথাটা? এখনই একটা লোককে দেখছেন যে বাম হাতে, আমি একটা ছোট্ট উদাহরণ দিই, বাম হাতে পানি খাচ্ছে, বাম হাতে পানি খাচ্ছে, এখানে একজন লোক। আপনারা সবাই বলবেন না একজন বলবেন? একজন বললেন ফরজে কিফায়া, সবার পক্ষ থেকে আদায় হয়ে গেল, ঠিক আছে, ওর সংশোধন হয়ে গেল। কিন্তু সবাই এই কাজটাকে ঘৃণা করবেন, আর এটা যদি তার অভ্যাসে দাঁড়িয়ে যায়, এটাও সামান্য একটা ঘৃণা অবশ্যই থাকতে হবে। এই নয় যে ওই লোকটাকে ঘৃণা করতে লাগবেন, আমি এটা বলছেন। কারণ এই ভুলটি হচ্ছে ছোট ভুল, ধরেন বড় ধরনের ভুল, বড় ধরনের ভুল করলে, এখানে বড় ধরনের ভুল করলাম, তাহলে সবাই অন্তর থেকে ঘৃণা করবেন, কথা ঠিক কিনা? একটা লোক ধরেন সিগারেট খাচ্ছে, সিগারেট খাওয়া হারাম, ঠিক আছে, তাস খেলছে কয়েকজন মিলে, আর আপনারা আছেন এতগুলি লোক, সবাই বলতে হবে কি না একজন দুজন বললেই হবে? অন্যায়ের প্রতিবাদ এক দুইজন কথার দ্বারা করলেই হবে, কিন্তু বাকি সবগুলিকে ঘৃণা করতে হবে। সুতরাং ওই তাসের আড্ডায় বসা যাবে না, সিগারেট খাচ্ছে ওই লোকটার পাশে আপনাদের কারো জন্য বসা যায় না। অন্তর থেকে ঘৃণার দাবি হচ্ছে যে আপনি তার মজলিস কি করুন, বয়কট করুন, তার সাথে বসবেন না। কোরআনের ভাষায় আল্লাহ বলছেন ফালা তাকুদ বাদা যিকরা মাল কওমিজ জালিমিন। আল্লাহ বলছেন যে উপদেশ আসার পরে জালেমদের সাথে বসবে না। যে পাপী সে জালেম না, যে পাপ করলে সে জালেম না, যে অন্যায় করলে সে জালেম না, যে কোনো গুনাহ করলে জুলম, যে কোনো পাপকে জুলম বলা হয়। এই জন্য তো আদম আলাইহিস সালাম একটা ফলই খেয়েছেন, এমন কোন গুনাহ বড় গুনাহ করে দিয়েছেন, একবারে একটা ফলই খেয়েছেন গাছ থেকে, ওই গাছের কাছে যে আল্লাহ বলেছেন। আর তওবা করার সময় কি দোয়া করছেন? রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ নিজের উপর জুলুম করেছি আমরা। আশা করি বুঝতে পেরেছেন যে তৃতীয় স্তরে চলে এসেছে এখন। ফাইনলাম ইয়াস্তাতি, কথাও বলতে পারছেন না, অজ্ঞ, কথা বলতে পারছেন না, অজ্ঞ, লিখতেও পারেন না, লিখে প্রতিবাদ করবেন এটাও পারছেন না, তাহলে কোথায় নামতে হবে? তৃতীয় স্তরে নেমে আসতে হবে। সেটা হচ্ছে ফাবে কালবেহি, অন্তর থেকে কি করে প্রতিবাদ করবে, অন্তর দিয়ে প্রতিবাদ করবে। অন্তর দিয়ে কেমন করে প্রতিবাদ করে? অন্তরের ঘৃণার সাথে, নফরত, কারাহাত। শুধু পাপকে না, পাপীকেও, হ্যাঁ পাপকে, এটা দেশি কথা। পাপকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করিও না। এটা কি? এটা ভারত, বাংলাদেশ, পাকিস্তানের দেশীয় ধর্ম, কথা বোঝা গেছে? আর ইসলাম হচ্ছে যে পাপকেও ঘৃণা করো আর পাপীকেও ঘৃণা করো। ভালো করে শোনেন, হতে পারে না যে পাপ আর পাপী অবিচ্ছেদ্য, হ্যাঁ, অতপ্রত হয়ে জড়িত। যখন পাপকে ঘৃণা করা ফরজ, তখন পাপীকে অবশ্যই ঘৃণা করা ফরজ। এটা হইতে পারে না। তাহলে কি আপনি বলেন যে একটা লোক খুন করলো,
তাহলে কাজ হচ্ছে এখানে পাপ কোনটা? খুন করাটা। খুন করা কাজকে ঘৃণা করো, কিন্তু খুনিকে ঘৃণা করবেন না। না, কে এমন আছে আপনাদের মধ্যে যে খুনিকে ভালোবাসবেন? হ্যাঁ, তাহলে আপনারা কেন বলে কি মানুষ? হ্যাঁ, এই তো পশুর চাইতে খারাপ, কি করে একটা মানুষকে খুন করে দিলেন? তা তো ঘৃণা করছেন। তাহলে আপনার প্রকৃতি কিন্তু ঘৃণা করেছে পাপীকে। মদ খাওয়াকে ঘৃণা করো, কিন্তু মদখোরকে ঘৃণা করিও না। যদি এটাই হয়, যেটা এটা ভারতীয় ধর্ম আমাদের, কারণ আমাদের দেশের অধিকাংশ জাহেল মুসলিমদেরকে বলতে শোনা যায় পাপকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করিও না। তাহলে মদ খাওয়াকে ঘৃণা করো, মানে তুমি মদ খেও না, আর মদ খাওয়া কাজটাকে ঘৃণা করো, কিন্তু মদখোরকে ঘৃণা করিও না। তাহলে যে মদ খেয়েছে বা খাচ্ছে, মুখে গন্ধ, তাকে ঘৃণা করিয়েন না। তার সাথে মানাকা কোলাকুলি করেন, মুসাফা করেন, তার সাথে বসে গল্প করেন, তাই না? তাকে আপনার বোন বিয়ে দিয়ে দেন, তাকে জামাই বানাইলেন, করবেন? কেন করবেন না? এগুলো সামাজিক অপরাধ। সেই জন্য এরও রহস্য বলছি আপনাদেরকে। কিছু কিছু আমাদের সামাজিক ক্রাইম আছে আমাদের দেশে। সমাজ সে অমুসলিম হইলেও এগুলোকে অপরাধ মনে করে, যার ফলে এই লোকটাকে মদখোরকে ঘৃণা করছেন, খুনিকে ঘৃণা করছেন, বেশ্যাকে ঘৃণা করছেন, ব্যভিচারকারীকে ঘৃণা করছেন, তাই না? হ্যাঁ, চোরকে ঘৃণা করছেন, ডাকাতকে ঘৃণা করছেন, হ্যাঁ, ছিনতাইকারীকে ঘৃণা করছেন, পকেটমারকে ঘৃণা করছেন, কিন্তু কবর পূজারীকে ঘৃণা করেন না। কারণ এটা সামাজিক অপরাধ না, এটা ধর্মীয় অপরাধ। আর ধর্ম আমাদের দেশের লোকের অত মাথার ব্যথা নয়। কথা বোঝা গেছে? অমুসলিমদের মতো অবস্থা। কারণ অমুসলিমদের কাছে সোশ্যাল ক্রাইম আছেই, হ্যাঁ, সামাজিক অপরাধ বলে একটা জিনিস আছে তাদের কাছে। কিন্তু শিরক তাদের কাছে অপরাধ না। না না, শিরক তো ওই সমান তাদের কাছে। সব ধর্ম নিজের নিজের করো, আজ যে যাচ্ছে করছে, ধর্ম পরিবর্তন করা অসুবিধা নেই। সুতরাং অমুসলিমদের কাছে কেউ যদি মুসলিম যদি খ্রিস্টান হয়ে যায়, ইহুদি হয়ে যায়, নাস্তিক হয়ে যায়, কোনো অসুবিধা নেই। স্বাধীনতা। ইসলাম সমর্থন করে? ইসলাম সমর্থন করে মুসলিমের ছেলে কবরে সিজদা করবে না? ইন্না শিরকা লাযুলমুন আযীম। সবচেয়ে বড় জুলুম করলো সে। শিরক সবচেয়ে বড় জুলুম। তো আপনি শিরক করা, কবরে সিজদা করাকে যেমন ঘৃণা করবেন, কবরে যে সিজদাকারী, হ্যাঁ, তাকেও ঘৃণা করবেন আপনি। এর বোঝা গেছে? নামাজ না পড়া হচ্ছে পাপ, তাই না? পাপকে ঘৃণা করো, তাহলে বেনামাজিকে ঘৃণা করবেন না, মহব্বত করবেন নাকি? বেনামাজি মদখোরের চাইতে বড় অপরাধী, মদখোরের চাইতে বড় অপরাধী। জি, তো যেমন বেনামাজি হওয়াকে মানে নামাজ ছাড়াকে ঘৃণা করবেন, তেমনি বেনামাজি ব্যক্তিকেও কি করবেন? ঘৃণা করবেন। এই জন্য এটি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের অনুসরণ আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছেন? ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। যখন মুশরিক বংশ থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করলেন, তখন কি বলেছে? ইন্না বুরাআউ মিনকুম, নিশ্চয়ই আমি, আমরা, ইব্রাহিম নিজে বলছেন, আমি, আমার পরিবার, আমার স্ত্রী, বুরাআউ মিনকুম, তোমাদের থেকে সম্পর্ক ছেদ করছি। তোমাদের থেকে যার সাথে সম্পর্ক ছেদের ঘোষণা করছেন তাকে ঘৃণা করেন না? এমনি করছেন নাকি? অবশ্যই ঘৃণা করছেন, তাই না? অমিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আর আল্লাহকে বাদ দিয়ে যেসবের তোমরা উপাসনা করছো, পূজা করছো, তার থেকেও সম্পর্ক ছেদ করছি। সেটা সব পাপ। পাপী হচ্ছে তোমরা, তোমাদের থেকে সম্পর্ক ছেদ করছি। আগে তাহলে বলা হয়েছে পাপীকে ঘৃণার কথা, তারপরে অমিম্মা তা'বুদুনা হচ্ছে পাপকে ঘৃণা করা। সেটা ভালো করে বুঝবেন কিন্তু। তাহলে আগে পাপীকে ঘৃণা করা, তারপরে পাপকে ঘৃণা করা। জি, এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। জি হ্যাঁ, কুল বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা, বলো যে ইব্রাহিম যিনি একনিষ্ঠ ছিলেন, তার মিল্লাতের আদর্শের অনুসারী হইতে হবে সত্যিকার মুসলিম হইলে। ফাইন লাম ইয়াস্তাতি, যদি না পারি, কোনটা না পারে? প্রথম দুটো না পারে। বল প্রয়োগ করার ক্ষমতা নেই বা অধিকার নেই, কথা বলার যোগ্যতা নেই বা কলম ধরার যোগ্যতা নেই, তাই না? বা ক্ষমতা নেই। এমন জালেমের জালেম যদি বলেন যে, ধরেন আপনার বস,
আর খাচ্ছে সিগারেট, যদি বলেন যে স্যার সিগারেট খাওয়া হারাম, তুই মুফতি হয়েছিস, যা এক্ষুনি এক্সিট, যা, চাকরি খেয়ে ফেললাম। ইসলাম তো আপনাকে এরকম ক্ষতিগ্রস্ত হইতে বলেনি, তাই না? দরকার নেই আপনার জন্য। তাহলে এখানে কি করবেন? সবে কালবেহি, অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ জানাবেন। সুতরাং যখন সিগারেট খাচ্ছে কেটে যাওয়ার চেষ্টা করেন, ওখানে বসে থাকবেন না, ওর সামনে দাঁড়িয়ে থাকবেন, একটু সরে যান। জি, আমি ব্যক্তিগত পাপ আর পাপীকে ঘৃণা করি অন্তর থেকে, শুধু নয় কাজের দ্বারা, কথার সাথে সাথে কাজের দ্বারা। এর একটা আমি দৃষ্টান্ত, একটা দিক আপনাদের সামনে তুলে ধরছি। যখনই দেখি যে রাস্তাতে কেউ সিগারেট পান করছে আর ধোঁয়া ছাড়ছে বা সিগারেট ধরে আছে হাতে, তখন এটা একটু নাকে ধরি, ইচ্ছা করে নাকে। এই জন্য ধরি না শুধু যে আমাকে গন্ধটা লাগবে সেজন্য, হ্যাঁ ওটা তো একটা আছে যে আমি নিজেকে ক্ষতি থেকে বাঁচাবো এই ধূমপানের, সেই জন্য এই গন্ধ থেকে বাঁচার জন্য বা এই ধোঁয়া থেকে বাঁচার জন্য, হারাম নোংরা ধোঁয়া থেকে বাঁচার জন্য আমি নাকে দিলাম, এটা তো একটা আছেই। কিন্তু আর একটা হচ্ছে যে আমার এইটা হচ্ছে সিগন্যাল তার জন্য যে আমি তোমাকে ঘৃণা করি, তোমার এই পাপটা ঘৃণা করি। ভালো করে শুনি, এটা আমার নিয়তে মজুদ আছে এবং আমি মনে করি যে আমার এই সৎ নিয়তের জন্য আল্লাহর কাছে আমি আজর পুরস্কার পাবো ইনশাআল্লাহ। কারণ এটা হচ্ছে আমার এই হাদিস আমল। ফাইল্লাম ইয়াস্তাতে ফাবি কালবি, কেউ যদি সিগারেট পান করে সেখানে অসম্ভব আমি বসে থাকতে পারি। সে জর্দা দিয়ে পান খাচ্ছে আর ওই মজলিস আমি পান খাবো না, আপনি খান, অসম্ভব যে আমি বসে থাকি। তুমি হারাম খেয়ে আমার মজলিস আমি বসে থাকবো, অসম্ভব কথা। বিয়েতে বউকে বসিয়ে দিচ্ছে আর সবাই দেখছে, আর সেই বিয়ে বাড়িতে আমি দেখবো না বউ, আমি ওই নাজায়েজ কাজ করব না, তবে আমি ওই বিয়ে খেতে যাব, এটা অসম্ভব কথা, হতে পারে না এটা। তাহলে অন্তর থেকে ঘৃণা করলাম না, আমি বিয়েতে অংশ নিলাম, তাদের সাথে সব কিছুতে শেয়ার করলাম, শুধু সবাই বউ দেখছে হারাম দেখছে আমি দেখবো না, না 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 না, আপনি ঘৃণা করলেন না পাপকে, পাপীকে। হাদিস শুধু পড়লে হবে না, আমল করলে এইভাবে আমল করতে হবে, প্র্যাকটিক্যাল করতে হবে, ইসলামকে প্র্যাকটিস করার চেষ্টা করতে হবে। বাস্তবে কতটা ইসলাম পালন করছেন আপনি, এটা হচ্ছে দেখার বিষয়। আমার দেশে নতুন বউদের যখন বিয়ে হয়, পাত্রী বিয়ের সময় মেহেদি মাখায় কারা? যুবক ছেলেরা, চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, জি মেহেদি মাখায়। জানেন না? জানেন না? একটা ছেলে হাফেজ, হাফেজ, দুই ভাই তার হাফেজ, বাপ হচ্ছে হাফেজ, বাপ হাফেজ, ছেলে দুই হাফেজ, দুটো চিনি। আপন চাচাতো বোন কি মাহরাম নাকি? না, আপন চাচাতো খালাতো মামাতো এগুলোতে জেনা ব্যভিচার আরো বেশি ভয় আছে। আর পরের বাড়িতে ব্যভিচারের খাতরা ঝুঁকি কম আছে, কিন্তু একই ঘরে চাচাতো খালাতো মামাতো এগুলোতে ফিতনার আশঙ্কা বেশি আছে। কারণ এখানে কখন ফিতনা হয়েছে কেউ ধরতেও পারবে না। ও তো ওর মামাতো বোনের সাথে গল্প করছে, ও মামাতো ভাইয়ের সাথে একটু কথা বলছে, ও চাচাতো ভাই বোন ভাই আপনের মতো আমাদের দেশে মনে করে, তাই না? এই জন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবির ক্ষেত্রে কেউ ভাবতে পারবে না ভাইয়ের স্ত্রী ভাবি, একটু শ্রদ্ধা আছে, এই জন্য তো বেশি সতর্ক করেছে রাসূলুল্লাহ। আল হামু আল মউত, হ্যাঁ, দেবর হচ্ছে মরণের মতো, মরণ দেখে যেমন পালাও তেমনই পালাবে দেবরকে দেখলে। কেন? অন্যদেরও খাতরা আছে, কিন্তু দেবরের বেশি বিপদ আছে। আচ্ছা, দেবরের ক্ষেত্রে কেউ সন্দেহ করবে না, পর লোক একটা যদি কারো বাড়িতে ঢুকে, আরে এই লোক এখানে কেন ঢুকছে এই বাড়িতে, ঠিক না? কিন্তু দেবর যদি ভাইয়ের বাসাতে আসে, দিন দুপুরে আসে, রাত্রেও আসে, কেউ কিছু বলবে না, ও নিজের ভাইয়ের বাসাতে এসছে। আচ্ছা, কেউ যদি জিজ্ঞাসা করে পাড়া প্রতিবেশী এখানে কোথায় ঢুকো, বলছে আমি আমার ভাইয়ের বাসায় যাচ্ছি। ওইদিকে ভিতরে যে কত কি হচ্ছে, ভাই নেই, বাইরে ডিউটিতে আছে, হতে পারে না? এই জন্যই সতর্ক করা হয়েছে। চিন্তা করেন, আপনি হাফেজে কোরআন, আপনার ছেলেরা হাফেজে কোরআন, ওই হাফেজ মেহেদি লাগাচ্ছে। এই ছেলে জানতে পেরেছে, যে ছেলে বিয়ে করেছে, এই বিয়ে উপলক্ষে মাখিয়েছে, মেহেদি লাগিয়েছে, ছেলে জানতে পেরেছে আমার স্ত্রীকে ওই হাফেজ ওর চাচা তবে মেহেদি লাগিয়েছে, তখন স্ত্রীকে একটু শাসন করেছে যে তুমি কি করে কাজ করলে।
তখন ওরা দুই ভাই হাফেজ মিলে টেলিফোন করে একে ধমক দিচ্ছে, তুমি এত খারাপ, এত নিচে নেমে গেছো, আমাদের সম্পর্কে তুমি সন্দেহ করো, এত খারাপ ধারণা। আরে খারাপ ধারণা না ভালো ধারণা, সেজন্য আপনি ছেড়ে দেবেন নাকি? বিড়াল সম্পর্কে ভালো ধারণা করে সুটকির সামনে ছেড়ে দেবেন নাকি? ছাড়বেন না? আমার সম্পর্কে ভালো ধারণা করে বলবেন যে শেখের মতো লোক পাবো কোথায়, সুতরাং আপনার মা বোনদেরকে আমার সাথে গল্প করার জন্য ছেড়ে দেবেন নাকি নির্জনে? ছাড়বেন? জায়েজ? আর ছাড়লে কি জায়েজ? হারাম। যেমন আপনার জন্য হারাম, আমার জন্য হারাম। ইসলামে এই কথা নেই যে শেখ খুব পরিষ্কার লোক আর খুব আল্লাহকে ভয় করে ইত্যাদি ইত্যাদি, আর এর শেখের দ্বারা কল্পনাও করা যায় না এরকম কোন রকমের অসৎ নিয়ত, সুতরাং অসুবিধা নেই, আমার ওয়াইফ শেখের সাথে একটু 10 মিনিট 15 মিনিট বসে একটু গল্প করলো নির্জনে, চলবে? হারাম। আপনার সাথে যেমন নির্জন হারাম, আপনার এই কোনো ভাইয়ের স্ত্রী তেমন আমার সাথে একই, কোনো পার্থক্য নেই শরীয়তে, যে কোনো পার্থক্য আছে হুকুমে। আমার দেশের জাহেল সমাজ থেকে আলেম হইলেও ওগুলোকে আলেম বলা যায় না, হাফেজ হইলেও এগুলোকে হাফেজ বলা হয় না। শব্দ হেফজ করেছে, অক্ষর মুখস্থ করেছে, কিন্তু আল্লাহর বাণী মুখস্থ করেনি। আল্লাহ যে কি বলতে চেয়েছেন তা মুখস্থ করে, তার সংরক্ষণ। হেফজ মানে কি? সংরক্ষণ করা। এটা কি সংরক্ষণ করা হইল? যে রক্ষক ভক্ষক, আউযুবিল্লাহ। অবাক হয়ে যাবেন, এগুলি কোনো কাল্পনিক কথা বলছি না। যার ফলে আমাদের সমাজে কোনো সংশোধন নেই, পাপ হইতে আছে, কুসংস্কার হইতে আছে, বিয়েতে বেদাত হইতে আছে, হারাম হইতে আছে, হারাম নাজাইজের ক্ষেত্রে কোনো পদক্ষেপ, শক্ত কোনো ভূমিকা নেই, পদক্ষেপ নেই। আরে যা চলছে চলতে দাও। কি করব? সমাজ এরকম হয়ে গেছে, সমাজ হয়ে গেছে। না ইসলাম দিয়ে সমাজ চালাবেন, না সমাজ দিয়ে ইসলামকে চালাবেন? আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। 3টি স্তর বললাম। ওপর স্তর কার জন্য বললাম? মধ্যম স্তর আলেম ওলামাদের জন্য বললাম, তাই না? আর শেষ স্তর অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ জানাতে হবে। এটা কার জন্য? সমস্ত জনগণের জন্য। এটা একেবারে যারা অজ্ঞ, কিছুই জানেন না, নামে মাত্র মুসলিম, তারও জন্য আর আমারও জন্য। আমি যে মুখে বলছি তার মানে যে অন্তর থেকে ঘৃণা করবেন কথা না। অন্তর তো ঘৃণা আছেই, কিন্তু মুখেও বলতে হবে। অন্তর থেকে ঘৃণা আছে, তারপরে পাপের বিরুদ্ধে লিখতে হবে আমাকে। ফাইনলাম ইয়াস্তাতি ফাবিকালবিহি, যদি কথাও না বলে প্রতিবাদ করতে পারে, কথা বলে প্রতিবাদ না করতে পারে, এটাও পারছেন না, ফাবিকালবি, অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ জানাবে। জালেম জুলম অত্যাচার করবে যদি কথা বলি, তো সুতরাং কথা না বলে অন্তর থেকে ঘৃণা করুন পাপকে এবং পাপীকে। যালিকা আযাফুল ঈমান, আর এটি হচ্ছে সর্বনিম্ন ঈমান। আযাফ মানে অতি দুর্বল ঈমান, যাইফ মানে দুর্বল, আর আযাফ হচ্ছে ইসম তাজিল মানে অতি দুর্বল। একবারে সবচাইতে দুর্বল ঈমানের পরিচয় হচ্ছে কি? অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ জানানো। অন্য রিওয়ায়াতে রয়েছে ওয়ালাইসা ওয়ারা যালিকা হাব্বাতু খারদালি মিন ঈমান, এর নিচে ঈমানের সরিষা পরিমাণ ঈমানের কোন স্তর নেই। অর্থাৎ পাপকে, পাপীকে, পাপকে নির্মূল করার জন্য বল প্রয়োগ করতে পারলেন না, কথাও বললেন না বা বলতে পারলেন না, আর লিখেও প্রতিবাদ করলেন না বা করতে পারলেন না, অন্তর থেকেও ঘৃণা করলেন, অন্তর থেকেও ঘৃণা করলেন না, বরং অন্তর থেকে একজন চরিত্রহীন যেমন আপনার কাছে, তেমন একজন দিনদার পরেশগার, আপনার এই পাশের বাড়িওয়ালা দিনদার পরেশগার, আর এই পাশের বাড়ি হচ্ছে ফাসেক ফাজের, দুটোই সমান আপনার কাছে। দুটোকে মহাব্বত করেন আপনি, দুটোই কি একই রকম আপনি দাওয়াত খাওয়ান, দুটোর বাড়িতে আপনি খুব আমোদ ফুর্তি করে দাওয়াত খান, তাহলে সরিষা পরিমাণ ঈমান আপনার নেই। তাহলে এটি হচ্ছে সবচেয়ে দুর্বল ঈমানের পরিচয়, যে একে ঘৃণা করেন, এই ফাসেক ফাজের পাপিষ্টকে, এই মাজার পূজারীকে, এই পীরের ভণ্ড মুরিদকে, হক্কানির নামে যে আজকাল চলছে সবগুলি ভণ্ড, একে ঘৃণা করেন। আর এটা মুওয়াহিদ তৌহিদবাদী সুন্নতের অনুসারী, একে মহব্বত করেন। এই পার্থক্য অবশ্যই থাকতে হবে। পাপকে এবং পাপীকে ঘৃণা করতে হবে, আর নেক লোককে আর নেকিকে ভালোবাসতে হবে। যখন পাপকে আর পাপীকে ঘৃণা করবেন, তাহলে নেক লোককে আর নেকিকে কি করতে হবে?
ভালোবাসতে হবে, নেকির কাজ ভালোবাসবেন, আর যারা নেকির কাজ করে তাদেরকেও ভালোবাসবেন। আর এটি হচ্ছে আল্লাহর জন্য। আপনাদের সাথে আমাদের ভালোবাসা কিসের জন্য? এখানে হাজার হাজার বাংলাদেশি আছে না নেই? কিন্তু আপনাদের সাথে যে ভালোবাসা, যারা দিন শিখছেন, 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, আর তাদের সাথে সমান অসম্ভব, অসম্ভব। এটা যদি থাকে তাহলে আমার ইমানে দোষ আছে, ইমানই ভেজাল আছে। ইমান, এটি হচ্ছে সবচেয়ে দুর্বল ইমানের পরিচয়। রাহ মুসলিম, হাদিস সহিহ মুসলিমের। যথেষ্ট আলোচনা হয়ে গেছে আজকের হাদিসের ওপর, এবং গুরুত্বপূর্ণ হাদিসটি। এটা যদি আমরা নিজের পরিবারের ক্ষেত্রে ফিট করতে পারি তো আল্লাহর কাছে জবাব দিতে হবে না, জবাব দিতে হবে না। বল প্রয়োগ করা স্ত্রীর ক্ষেত্রে সারা জীবন করতে পারবেন, যতক্ষণ গায়ে জোর আছে, কথার জোর আছে, তাই না? একবারে বিছানায় পড়ে গেছেন, তখন আর পারবেন না। হয়তো আপনার স্ত্রী সুস্থ, আপনি বিছানা ধরে নিয়েছেন, তাহলে তার পারছেন না, ঠিক না? ছেলেদের ক্ষেত্রে আর মেয়েদের ক্ষেত্রে, মেয়ে যতদিন বিবাহ না দেয়, বিয়ে দিলে ওর স্বামীর দায়িত্ব হয়ে গেল। বিয়ে যতদিন না দিয়েছেন, মেয়ে বড় হলেও পারবেন, বল প্রয়োগ করতে পারবেন না, বল প্রয়োগ করে শাসন করতে পারবেন মেয়েকে। ছেলের ক্ষেত্রে বল প্রয়োগ করাটা পারবেন সারা জীবন। কতক্ষণ পারবেন? সাবালক হওয়া পর্যন্ত পারবেন, সাবালক হওয়া পর্যন্ত। একটা ছেলেকে শাসন করা যায় বল প্রয়োগ করে যতদিন সাবালক হয়নি, শরীরের রক্ত বেশি গরম হয়নি। 15 বছর পর্যন্ত পারা যায়। 15 বছর বয়সের পরে যদি নামাজ পড়তে উঠছেন না, যদি মেরে দেন, তাহলে উল্টা আপনাকে মেরে দিতে পারে, তাই না? হ্যাঁ, যদি সরাসরি না মারতে পারে আর খুব দুষ্ট ছেলে হয়, তো যখন ঘুমিয়ে দেবেন তখন কেই সাফ করে দেয়, আমাকে নামাজ পড়ার জন্য মারধর করছে, তাই না? তাহলে বল প্রয়োগ আর তখন চলবে না, বল প্রয়োগ তখন আর চলবে না। জি হ্যাঁ, আল্লাহ ধরবেন আর না ধরবেন না। যদি আপনি 7 বছর থেকে সলাতের তারবিয়ত দিয়ে থাকেন, নামাজের জন্য আদেশ করেছে 7 বছর থেকে, 3 বছর এরকম আদেশ চলেছে, আস্তে 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 10 বছরের নিয়মিত নামাজ ধরাবার চেষ্টা করেছেন আপনি, আর এর জন্য বল প্রয়োগ করেছেন। 10 বছর, 12 বছর, 13 বছর, 14 বছরের ছেলে আপনার প্রতিবাদ করতে পারবেন, আপনি যা বলবেন শুনবে কিন্তু। কারণ এখন কচি বাঁশের মতো হয়ে আছে। কচি বাঁশ দেখেছেন তো, বাঁশের গাছ, বাঁশের দেশের মানুষ, ওইটাকে যেদিকে বাঁকা করবে সেদিকে হবে কিন্তু। হ্যাঁ, যখন কঞ্চিগুলো বাঁশের কাঁচা থাকে, কচি হয়ে থাকে, তখন যেদিকে এদিকে ওদিকে বাঁকা করেন আপনি। হ্যাঁ, আর নিজের আপনি লাঠি ছড়ি বানান, যা করবেন তাই করেন, কিন্তু যখন বাঁশ কঞ্চি শক্ত হয়ে যায়, তখন যদি সেটাকে যদি সোজা করতে চান, বাঁকা হয়ে গেছে, কঞ্চি বাঁকা হয়ে আছে, বাঁশটা বাঁকা হয়ে গেছে, যদি সোজা করতে চান কি হবে? ভেঙে যাবে। আপনার ছেলে 18 বছর 20 বছর বয়স হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, আর আপনার পরোয়াই করে না নামাজের কথা, তখন কি মুখে বলবেন? শুধু গায়ের ক্ষমতা দেখাবেন না, আমি বাপ তোকে মারবো, তুই নামাজ পড়বি না, চলবে না? চলবে না। তখন ভুল করবেন আপনি, এটা আর আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবে না, যদি আগে পর্যন্ত ঠিক শিখিয়ে থাকেন। হ্যাঁ, যদি 15 বছর পর্যন্ত ওকে শিখাননি নামাজ, আর হঠাৎ করে 15 বছরে বলছেন যে নামাজ পড়, আর তখন না শুনে, তো গুনাহগার আপনি। কি জন্য গুনাহগার? আপনার যে 10 থেকে নিয়ে 15 পর্যন্ত, এই যে 15, সাধারণত 15 বছরের সাবালক হয় ছেলেরা, এই 5টা বছর যে আপনাকে চাপ দিয়ে নামাজ পড়াইতে হয়তো, এই যে ফরজটা আদায় করেননি, যার ফলে আপনি গুনাহগার। কথা বোঝা গেছে কিনা? জি হ্যাঁ, অনেকে আছে, অনেকে ভালো মানুষ আছে, নিয়মিত চেষ্টা করেছেন নামাজ পড়াবে, যেই সাবালক হয়েছে আর বাপের কথা শুনে না, যেই স্বামীর ঘরে গেছে মেয়ে আর পর্দা করে না, বাপের কথা শোনে না। আপনার আর দায়িত্ব নেই, তখন মুখে বলার দায়িত্ব আছে, মুখে বলার কিন্তু দায়িত্ব আছে। স্বামীর ঘরে চলে, সেই জন্য মেয়েকে বলতে পারবেন না যে বাবা তুমি পর্দা করে এরকম করে চলবে না, তুমি এরকম চললে আমি তো এটা ভালোবাসি না, কিন্তু আমি এটা ঘৃণা করি, এবং তোমাকে ঘৃণা করি আমি, আর তোমার সাথে আন্তরিকতা নেই আমার। নসিহত করতে থাকুন, মুখে বলতে থাকুন, কিন্তু বল প্রয়োগ করা যাবে না। যখন আপনার দায়িত্ব থেকে বেরিয়ে গেছে বিবাহ হয়ে, মেয়ের ক্ষেত্রে আর ছেলের ক্ষেত্রে যখন সাবালক হয়ে গেছে। আজকে পারিবারিক তরবিয়তের বিষয়টি এই জন্য জোর দিলাম যে আমরা এই ফরজটা আদায় করে আল্লাহর কাছে নাজাত পাবো। জি হ্যাঁ, এটা আগে আমাদেরকে করতে হবে। আর এইভাবে যদি আপনি নিজের দায়িত্ব পালন করেন, তো আপনিও আল্লাহর আযাব থেকে নাজাত পাবেন, আপনার ছেলে মেয়েরাও নেক হবে, আপনার স্ত্রীও নেক হবে, সতী হবে।
আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। এই হাদিসের ফাওয়ায়েদ বা উপকারিতা বলতে গিয়ে শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি অনেকগুলি কথা বলেছেন। তার মধ্যে প্রথম যে বিষয়টি বলেছেন সেটা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায়কে নির্মূল করার দায়িত্ব অল্প কিছু লোককে দেননি, বরং প্রত্যেক উম্মতের লোককে দিয়েছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তাহলে পুরো উম্মতকে দেওয়া হয়েছে এই আয়াতে। আর এতেও বলা হয়েছে যে কেউ তোমাদের মধ্যে দেখবে। আচ্ছা, দেখা মানে শুধু চোখে দেখতে হবে না, জানলেও চলবে? হ্যাঁ, এখানে দেখা মানে চোখে দেখা শর্ত না। ধরেন আপনি জানতে পারলেন যে অমুক রুমে মদের ব্যবসা চলছে, আপনি চোখে দেখেননি কিন্তু শুনেছেন, বিশ্বাস সূত্রে শুনেছেন যে মদের ব্যবসা চলছে, ও মদের ব্যবসা করে, তাহলে ওই লোকগুলি সম্পর্কে আপনি এই দায়িত্বগুলি পালন করবেন না করবেন না? বল প্রয়োগ করার ক্ষমতা থাকলে বল প্রয়োগ। আর যদি আপনি আপনার ছেলেকে মদ খেতে দেখেননি কিন্তু বিশ্বস্ত সূত্রে একজন বলে যে আমি নিজে মদ খাইতে দেখেছি, বা দুজন সাক্ষী এসে বলে যে মদ খাইতে দেখেছি, আপনার ছেলে মদ খায়, বিশ্বাস করবেন না করবেন না? না বলবেন যে হাদিস আছে মান রা মিনকুম মুনকারান, অন্যায় দেখলে, আমি তো আমার ছেলেকে দেখিনি, চলবে? তাহলে বোঝা গেল এখানে দেখা উদ্দেশ্য হচ্ছে হয় চোখে দেখা, না হয় অন্তর্দৃষ্টিতে দেখা, মানে নিশ্চিত হয়েছেন আপনি, কনফার্ম হয়েছেন যে আসলেই এই অন্যায়টা হচ্ছে। প্রত্যেকে দায়িত্ব দেওয়া হয়েছে। কেউ যেন এই কথা না বলে যে আমাকে তো সরকার এই দায়িত্ব দেয়নি, আমাকে কি সরকার দায়িত্ব দিয়েছে চলাচলা করার, যে আমি নামাজের কথা বলবো, যেমন সৌদি আরবে, তাই না? এটা বললে চলবেন না, আপনি বলবেন আপনার আশেপাশে রুমমেট আছে, আপনি নামাজের কথা বলবেন। জি। 2 নম্বর যে উপকারিতা সেটা হচ্ছে যে কোনো অন্যায়ের প্রতিবাদ অতক্ষণ পর্যন্ত করবেন না যতক্ষণ পর্যন্ত আপনি নিশ্চিত না হবেন যে সেটা অন্যায়। তাহলে অন্যায়, এটা আপনি যেটা ধারণা করছেন যে অন্যায়, সেটা আসলে অন্যায় কিনা এটা আপনাকে নিশ্চিত হইতে হবে। প্রথম নিশ্চিত হইতে হবে যে এর শরীয়তের হুকুমটা কি, নাই না অন্যায়, নাই না অন্যায়। ঠিক আছে, অনেক সময় আমরা হালাল কাজকে হারাম কাজ মনে করি, যেমন মুজার উপর মাসা করা, কাপড়ের মুজার উপর মাসা করার কথাটাই বলি। সৌদি আরবে শিখেছে যে কাপড়ের মুজার উপর মাসা চলবে, তাই না? কারণ হাদিস আছে, যেমন চামড়ার মোজার হাদিস আছে খুফাইন, তেমনি জওরাবাইনের হাদিস আছে, সুতরাং মোজার উপর মাসা চলবে। কিন্তু অনেক জায়গায় দেখা যায় যে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের গোড়া মযহাবধারীরা আসে, যাদের কাছে কাপড়ের মোজার মাসা জায়েজ নাই, যার ফলে তখন প্রতিবাদ করে ফেলে, প্রতিবাদ করেন। আমাদের একদিন ভাই বলছে যে মিকাতে, ওই তাইফের মিকাতে ও মোজার মাসা করেছে, এহরাম বাঁধার আগে আর কি মোজার মাসা করেছে। তখন একজন এসে প্রতিবাদ করছে, হ্যাঁ, একজন এসে কি করছে, প্রতিবাদ করছে, হ্যাঁ মোজার মাসা করছেন, এটা হারাম কাজ, চলবে না। এটা ওর ঠিক হলো না ভুল হলো? ভুল হলো, কারণ ও জানে না শরীয়তের মশলাই জানে না আসলে, বা ভুল জানেও, হ্যাঁ, বা তোমার ইখতিলাফ আছে, কিন্তু আসলে হাদিসে কি আছে এটা দেখার বিষয়। তুমি যেটাকে ঠিক বলছো সেটাই শুধু ঠিক না, এটা মোটেই নয়। কথা বুঝতে পেরেছেন? জানতে হবে যে কাজটি অন্যায় কিনা, আর তারপরে কাজটি যদি অন্যায় হয় তাহলে সেটি যেই লোকটি করছে তার ক্ষেত্রে অন্যায় কিনা। একটাই কাজ আপনার জন্য জায়েজ, আমার জন্য হারাম হইতে পারে না। রমজান মাসে আমি দাম্মামে থাকি, আমার জন্য দিনে পানাহার করা হারাম, কিন্তু আরেকজন মক্কা থেকে বা রিয়াদ থেকে এসছে এখানে বেড়াতে, মুসাফির, হ্যাঁ, ওর জন্য রোজা রাখা ফরজ না? অন্য দিন রোজা রাখতে পারবে, মুসাফির রোজা ছাড়তে পারবে? হ্যাঁ, এখানে দেখা যায় না, কিন্তু মক্কাতে অহরহ দেখা যায়, মক্কা মদিনাতে অনেক মুসাফির, তাই না? অনেক মুসাফির। একটা মহিলাকে দেখছেন, ধরেন এটা একটা উদাহরণ হলো যে মুসাফির, একজন মুসাফির আরেকজন মুকিম। আমার জন্য তো সেটা অন্যায়, মুনকার, কারণ আমি মুকিম, কিন্তু আরেকজন মুসাফির, তার জন্য রমজান মাসে দিনে পানাহার করা যায়। সুতরাং আপনি এই হারাম কাজ করছেন, আপনি কেমন মুসলিম, আপনি দাঁড়িয়ে নিয়ে আপনি রোজার দিনে আপনি খাচ্ছেন, করা যাবে না? আগে কনফার্ম হইতে হবে যে ভাই আপনি কি মুসাফির নাকি, না আপনি মক্কাবাসী, বাড়িটা কোথায় আপনার? হ্যাঁ, তো যদি বলে আমি মুসাফির তাহলে হয়ে গেল শেষ, তাই না?
যদিও চোখের আড়ালে খাওয়া ভালো, যাতে মানুষ কুধারণা না করে, এটা মনে রাখবেন সবসময়। একজন মহিলা দিনে খাচ্ছে রমজান মাসে, আর একজন পুরুষ রোজা রেখে আছে। হ্যাঁ, বেদিন মহিলা, তুমি রমজান মাসের দিনে তুমি পানাহার করছো, খাচ্ছ, হ্যাঁ তুমি আল্লাহ পরকালে বিশ্বাস নেই, তুমি রোজা রাখো না, এত বড় অপরাধী, চলবে? হ্যাঁ, তাহলে জানতে হবে যে কি অবস্থা আছে, তাই না? আপনার স্ত্রী হঠাৎ দেখছেন দিনে রমজান মাসে খাচ্ছে, বকাবকি শুরু করে দিবেন নাকি? আগে কনফার্ম হইতে হবে, হয়তো জানেন না যে মাসিক হয়ে গেছে। হ্যাঁ, বাইরে স্ত্রী হঠাৎ করে মাসিক হয়েছে, হয়তো রোজা ছেড়ে দিয়েছে আর খাচ্ছে আপনার সামনে, কথা বুঝতে পারছেন? তাহলে প্রথম কনফার্ম হইতে হবে এই কাজটি অন্যায় কিনা, আর অন্যায় তো যেই লোকটি এই কাজটি করছে তার জন্য এটা অন্যায় কিনা। হয়তো আমার জন্য অন্যায়, কিন্তু তার জন্য অন্যায় নয় হয়তো। এরকম যেসব ইখতিলাফি মাসলা মাসাইল সেগুলোর ক্ষেত্রে প্রতিবাদ করা জায়েজ নয়। তবে যখন দেখবেন যে ইখতিলাফ একবারে দুর্বল, একদিকে একেবারে দুর্বল হাদিস বা হাদিস নেই জাল, আর একদিকে সহি, তখন আপনি বলবেন। যেমন একজন লোক নওয়াইতো পড়ছে, প্রতিবাদ করবেন না করবেন না? বেদাত, কোনো হাদিস নেই আর বেদাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেনি, কোনো সাহাবী করেনি, চার ইমাম আবু হানিফা, শাফিঈ, মালিক, আহমদ কেউ করেনি, বেদাত। সুতরাং প্রতিবাদ করে নওয়াইতো পড়বেন না আপনি, জায়নামাজের দোয়া পড়বেন না আপনি, বোঝা গেছে? কিন্তু একটা লোক আমিন জোরে বলছে না, আরেকজন আমিন জোরে বলছে, যে জোরে আমিন বলছে সে বলে আপনি কেমন লোক, আপনি নবীর উম্মত, আপনি জোরে আমিন বলেন না, প্রতিবাদ করা যাবে? মাসলা ইখতিলাফি, সুন্নাতের মাসলা, সুতরাং প্রতিবাদ করবেন না। যেমন ওকে জোরে বলার জন্য আপনি প্রতিবাদ করবেন না, তেমন সেও যেন প্রতিবাদ না করে আমার দেশের গোড়াদের মতো, যে আমিন বলবে মসজিদ খারাপ করে, আমাদের নামাজ খারাপ করছে, আমাদের মসজিদে যেন না আসে। প্রতিবাদ না এটা? প্রতিবাদের জন্য তো মসজিদ থেকে তাড়াই, রফায়দানি করলে, আমিন জোরে বললে, বুকের হাত বাঁধলে তাদের নামাজে ডিস্টার্ব হয়ে যায়, তাই না? তাহলে কত বড় প্রতিবাদ চিন্তা করেন আপনি। বেনামাজি যদি বসে থাকে বাইরে প্রতিবাদ করবে না, এই বেনামাজি কেন বাইরে বসে আসিস, কিন্তু মসজিদে জোরে কেন আমিন টানলি, তুই চরম অন্যায় করে দিলি। এ হচ্ছে আমার দেশের মজহাবি গোড়ামি, বুঝতেই পারছেন আপনি। আল্লাহ সব শার থেকে, অনিষ্ট থেকে হেফাজত করে মুসলমান। 4 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে দিন ইসলাম খুব সহজ। যদি বল প্রয়োগ করার ক্ষমতা থাকে করো, ক্ষমতা নাই তো কথা বলো, কথা বলার ক্ষমতা নাই তাহলে, যদি সরকার আপনাকে আমাকে বলে যে আপনি মুখ খুলবেন না, কথা বলতে পারবেন না, বলবো না, নিষিদ্ধ। জি হ্যাঁ, অন্যরা বলবে আমার যতটা দায়িত্ব আমি পালন করে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত আমার জবানের ক্ষমতা ছিল, ঠিক না? জি হ্যাঁ। এই জন্য ফাইনলাম ইয়াস্তাতে, ফাইনলাম না পারো, যদি না পারো, যদি না পারো, শেষখানে অন্তর থেকে ঘৃণা করে। অন্তর থেকে ঘৃণা করলে কেড়ে নিতে পারবেন না, কেউ ক্ষমতা চালে অন্তরের উপর কারো ক্ষমতা চলে না আল্লাহ ছাড়া। অন্তরে এমন একটা নিয়ামত আল্লাহর, কলব হৃদয়, তার উপর একমাত্র কার ক্ষমতা চলে? আল্লাহর ক্ষমতা চলে। অন্তর থেকে কেউ লা ইলাহা ইল্লাল্লাহ কেড়ে নিতে পারবে? দেবদেবীকে সিজদা করিয়ে দিতে পারবে জবরদস্তি, গলা কেটে নেবো যদি মাজারে সিজদা না করিস তো, করিয়ে দিতে পারবে হয়তো, হ্যাঁ, জান বাঁচাবার জন্য জায়েজও আপনার জন্য, কিন্তু অন্তরকে ফিরে দিতে পারবে? অসম্ভব কথা। আল্লাহ ছাড়া অন্তরকে কেউ ফিরে দিতে পারবে না। এই একটা বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন, যাতে করে আমাদের ইমান ঠিক থাকে, যে কোনো প্রতিকূল অবস্থায় ইমান ঠিক আছে, কারণ আমার অন্তর ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে আছে আমার। আজকে এখানে আলোচনা শেষ করছি। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা